দিব্য, আমি নিজের হাতে তোর জন্য খাবার এনেছি, ফিরিয়ে দিতে পারবি না বাবা। সারাটা বেলা কিছু না খেলে শরীরটা থাকবে কি করে? সারাটা বেলা কি বলছো মা? কাল রাত থেকেও দাদা কিছু খায়নি। দাদা এবার কিন্তু তুমি অসুস্থ হয়ে পড়বে। কি আশ্চর্য, বলছি তো আমার খিদে নেই। আচ্ছা দাদা, মেয়েটার জন্য তো আমাদের সবারই খুব খারাপ লাগছে, তাই বলে তুমি কিছু মুখে না দিলে বৌদি কিন্তু আবার খুব রাগারাগি করবে। এমনিতেই বৌদি খুব রেগে আছে, তখন কিন্তু একটা কাণ্ড হবে। জয়া, ওর জন্য একটু তরল কিছু নিয়ে আয় তো। মা, মা আমি কিছু খেতে পারছি না মা। দাদা, আমি বরং একটু ফলের রস করে নিয়ে আসি। তুই যা না, আমি বলছি। আমি এক্ষুনি শরবত আনছি মা। দিব্য, বৌমা এসব দেখলে আবার অন্যরকম সন্দেহ করবে। করুক মা, করুক। মা, একজন বাবার কাছ থেকে যখন তার সন্তান হারিয়ে যায় তখন তো আর অন্য কিছু তার মাথায় থাকে না মা। আচ্ছা মা, তুমিও তো একজন মা, তোমারও তো সন্তান আছে। তোমার সন্তানের সঙ্গে যদি এইরকম কোনো ঘটনা ঘটতো তাহলে তুমি কি করতে মা? তুমি খেতে পারতে? খাবার গলা দিয়ে নামতো তোমার মা? বলো। আমি সব বুঝি বাবা, কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি জানি আমি এমন একজন বাবা যে অন্য বাবাদের সঙ্গে আমার কোনো তুলনায় চলতে পারে না। আমি তো কোনোদিন মেয়েটার সামনে দাঁড়িয়ে বলতে পারিনি, মারে আমি তোর বাবা। হ্যাঁ মা, আমি তোর বাবা। আমি তো এটা কোনোদিন বলতে পারিনি মা। আস্তে বাবা, আস্তে কথা বল। আর কি হবে মা, আস্তে কথা বলে কি হবে বলো? সবাই সব জানুক না, দিনের আলোর মতো সবকিছু পরিষ্কার হয়ে যাক। আর তো আমার হারানোর কিছু নেই। দিব্য, তুই বুঝতে পারছিস না, সব তছনছ হয়ে যাবে। তুই তো স্বাভাবিক অবস্থায় নেই, তাই তুই বুঝতে পারছিস না। বৌমার মুখের দিকে তাকালে ভয় করছে। মা, কি হবে বলো? বড়জোর অনু আমাকে ছেড়ে চলে যাবে। নিজের মেয়েটাকেই যখন আমি আমার কাছে ধরে রাখতে পারলাম না, তখন আর কিছুতেই আমার কিছু যায় আসে না। বাবা, ধর মেয়েটাকে খুঁজে পাওয়া গেল, তখন তো তোকেই আবার এই সংসারটা সামাল দিতে হবে বাবা। পাওয়া যাওয়ার হলে এতক্ষণ পাওয়া যেত মা। ওইটুকুনি একটা মেয়ে, কিচ্ছু চেনে না জানে না, ও একা একা কত দূর যেতে পারে তুমি বলো? তার মানে নিশ্চয়ই এমন কোনো বদলোকের পাল্লায় পড়েছে যে হয়তো মেরেই ফেলেছে অত্যাচার করে। চুপ কর, বারবার আমার মেয়ে পড়িস না। সবই তো একটা বেলা গেছে। তুই তো এত উপর মহলের লোকের সঙ্গে যোগাযোগ করেছিস, তারা নিশ্চয়ই হোক, যেভাবেই হোক মেয়েটাকে খুঁজে বার করবে। মেয়েটার কোনো ছবি পর্যন্ত আমার কাছে নেই জানো মা। ওর একটা ছবি পর্যন্ত আমি কাউকে দিতে পারিনি। ওই আর্টিস্ট বর্ণনা শুনে ছবি এঁকেছে, আর সেই ছবি সমস্ত থানায় জমা দেওয়া হয়েছে, অথচ এখনো পর্যন্ত আমি কোনো খবর পেলাম না। ও মামা, ও যদি নাই থাকবে তাহলে কেন কেন এলো আমার কাছে বলো? বেশ তো ছিলাম, যতদিন জানতাম না যে এই পৃথিবীতে ওর কোনো অস্তিত্ব আছে, তো বেশ ছিলাম, জানলাম। অথচ অবশ্য এই আমার সঠিক শাস্তি হয়েছে। আমার মতন একজন ঘৃণ্য অপদার্থ বাবা আর কি পেতে পারে বলো? ঈশ্বর আমাকে বুঝিয়ে দিয়েছেন যে সারা জীবন আমি যেরকম মেয়েটাকে কষ্ট দিয়েছি, তেমনি বাকি জীবনটা আমাকেও কষ্ট পেতে হবে। আমি যে কি করি দিব্য, আমারও তো বয়স হয়েছে, আমি তার পেরে উঠছি না। তুই একটু শান্ত না হলে তোর একটা বেফাস কথায় পয়মন্তীর সংসারটা ছারখার হয়ে যেতে পারে। তুই এক মেয়ের জন্য আর এক মেয়ের সুখ শান্তি নষ্ট করে দিতে পারিস না দিব্য। দাদা, তোমাকে কিন্তু শরবতটা খেয়ে নিতেই হবে। দিব্য, আমার শান্তির জন্য খেয়ে নে বাবা। জানো তো মা, আমি আজকের দিনটা দেখব।
এর মধ্যে যদি ওর কোনো খোঁজ পাওয়া যায় ভালো, না হয়তো আমি নিজে যাব পলাশমণিতে। আমি নিজে যাব, আমি নিজে গিয়ে ওকে। তোমার ফোন। কার? মিস্টার কেজরিওয়াল তোমার ফোনে ফোন করেছেন, তুমি ধরছো না, তাই আমার ফোনে ফোন করেছেন, কোনো ইমার্জেন্সি আছে। হ্যালো। হ্যাঁ, ফোনটা ধরিনি। ফোনটা ধরিনি মানেই যে আপনি আমার মিসেসের ফোনে ফোন করবেন আর আমি কথা বলবো এমন তো নয় মিস্টার কেজরিওয়াল। না না, আপনি 10টা আর্ট গ্যালারির মালিক হতে পারেন, তাতে আমার কেউ যায় আসে না। মাই ফুট। শুনুন, আপনার গ্যালারিতে এখন আমার ছবি না থাকাটা আপনার প্রেস্টিজের ব্যাপার, আমার নয়। প্লিজ এখন ফোনটা ছাড়ুন। হ্যাঁ, তুমি ভদ্রলোকের সঙ্গে ওরকম ব্যবহার করলে কেন দিব্য? অনু, লোকটা আমার চেনা, তোমার নয়। তবুও উনি তোমার ছবি বিক্রি করে তোমাকে লাখ লাখ টাকা এনে দেন, সেটা কি তুমি ভুলে গেছো? অনু, যদি লোকটা আমাকে টাকা দেয়, যদি ও আমার জন্য কিছু ব্যবস্থা করে থাকে, সেটা আমার জন্য, এর মধ্যে কোনো কনসিডারেশনের ব্যাপার নেই। এনিওয়ে, তোমার এত শোকের কারণটা জানতে পারি দিব্য? তোমার মা ফলের থালা নিয়ে ঘুরছেন, তোমার বোন ফ্রুট জুস নিয়ে ঘুরছে, কিন্তু কেউ তোমাকে খাওয়াতে পারছে না। আমার শোকের কারণটা তুমি সত্যিই জানতে চাও অনু? জানতে চাও? আমি বলছি বোমা, দিব্য বরাবরই খুব নরম মনের মানুষ। এই মেয়েটা হঠাৎ উধাও হয়ে যাওয়াটা। ওদের বাড়ির মেড হারিয়ে গেছে, তার জন্য আমার হাজবেন্ড বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তাই তাই তার কারণটা হচ্ছে? হ্যাঁ, কারণ হচ্ছে যে আমরা সবাই ওকে খুব ভালোবাসি। ওর মধ্যে যে কি একটা আছে না, মানে তোমার মেয়েও তো ভালোবাসে, পয়মন্তীও তো। তাই বুঝি আপনার ছেলে পলাশমণি যাওয়ার কথা ভাবছে? হ্যাঁ, যাবো, কালই যাবো আমি। তোমার কোনো আপত্তি আছে? না না, আমার কেন আপত্তি থাকবে? ইনফ্যাক্ট আমি এরকম একটা সুযোগেরই অপেক্ষা করছিলাম দিব্য। আমিও তোমার সঙ্গে পলাশবনি যাব। মানে হলো, কেন আমি তোমার সঙ্গে পলাশবনি যেতে পারি না? আসলে আমার পলাশবনি যাওয়াটা খুব দরকার, একটা ইমার্জেন্সি বলতে পারো। ভগবান, আমাকে নিয়ে যাবে না দিব্য? বলছি আমাকে ও বড় রাস্তাটাতে একটু ছিঁড়ে দিয়ে আসবি? আমি এখন যেতে পারবো না, আমি বাড়ি যাচ্ছি। শুন কিনে বাবু, বলছি যে ও বড় রাস্তাটার দিক থেকে না আমি কলকাতার ভাস্ট ঘুরবো রে, আমার খুব দরকার তো আনছে, তুই আমাকে একটু নিয়ে চল কিনে, আমি ইতনের রাস্তা হেঁটে যেতে পারবো ক্লাই। তোমাকে একা একা এখন অত দূর রাস্তা নিয়ে যাবো? হবে না। চল কিনে বাবু, চল কিনে। আচ্ছা, তাহলে বেশি ভাড়া লাগবে। শুন না বাবু, আমি তোকে সব ভাড়াটা দিয়ে দেবো রে, তুই তোর নাম আর ঠিকানাটা আমাকে লিখে দিস কিনে। এখন তো আমার কাছে কোনো টাকাটা নাই, আমি তোর নাম ঠিকানাটাতে একদিন না একদিন ঠিক টাকাটা পৌঁছাই দিব। কে রে, কোথাকার কে পাগল এসে? আরে আমি শুনবো নাই রে, আমার কথাটা শুন না। বলছি তুই আমাকে নিয়ে চল কিনে, আমি তোকে ছাড়বো ক্লাই না হইলে। এই ছাড়বি না মানে? আরে এটা এখন ফাঁকা রাস্তা বলে দুপুরবেলা, তার মানে তোমার মজা দেখাতাম। তুই আমাকে কি মজা দেখাইবি রে? কি মজাটা দেখাইবি? দাঁড়া শুনে, মজা দেখাইবি, মজা দেখাইবি। নামো গাড়িতে, নামো। নামবো ক্লাই। তাহলে আমিও গাড়ি চালাবো না। চালাবে ক্লাই? দাঁড়া কিনে, চালাতে হবে ক্লাই। চালাবি ক্লাই? ও চালাবি না বলছে আমাকে, চালাতে হবে ক্লাই রে। তোর ভাইটা তোমার দিতে পারবে না, দেখি। গাড়ি নিয়ে কি আরম্ভ করছো?
এবারে বল তুই আমাকে নিয়ে যাবি ক্লাই, না হলে কিন্তু আমি গাড়ি করে ছুটে যাবো। এ কোনটা এ দেখ কে নাই মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু